গঙ্গারামপুর গ্রামে বাস করত হারধন নামের এক সরল চাষি। নিজের সামান্য জমিতে দিনরাত পরিশ্রম করেও তার সংসারে অভাব লেগেই থাকত। তার পুরনো লাঙলটা প্রায় ভেঙে গেছে, কিন্তু নতুন কেনার সামর্থ্য নেই। আর কত এই ভাঙা লাঙল দিয়ে আর কতদিন? ফসলও তো ভালো হয় না। এভাবে চললে বউ বাচ্চাকে কি খাওয়াবো? এত চিন্তা করো না সরল কৃষক, আমি তোমার কষ্ট বুঝতে পারছি। তোমার সততা আর পরিশ্রম আমাকে মুগ্ধ করেছে। কে কে আপনি? আমি এই বনের রক্ষাকর্ত্রী, বনদেবী। বনদেবী? আমি আমি কি বলে ধন্যবাদ জানাবো জানি না। আমি তোমাকে সাহায্য করতে এসেছি। তোমার জন্য আমার কাছে একটি উপহার আছে। এই নাও, তোমার জাদুর লাঙল। এটি দিয়ে তুমি যে জমিতে একবার হাল দেবে, সেই জমিতে দ্বিগুণ ফসল ফলবে। কিন্তু মনে রেখো, শুধু সৎ উদ্দেশ্যেই এটি ব্যবহার করবে। লোভের বশে এর অপব্যবহার করলে তোমার সব হারাবে। আমি কথা দিচ্ছি, সৎভাবেই কাজ করব। জাদুর লাঙল পেয়ে হারধনের জীবন পাল্টে গেল। তার ক্ষেতে এত ফসল হলো যে সে গ্রামের অন্য অভাবী মানুষদেরও সাহায্য করতে শুরু করল। দেখলে তো, বনদেবী আমাদের কত বড় আশীর্বাদ করলেন। এবার আমাদের আর কোনো চিন্তা নেই। হ্যাঁ গো, এখন গ্রামের বাকি কৃষকদেরও কিছু সাহায্য করতে পারবো। কিন্তু এই সুখ দেখে হিংসা হতে শুরু করল প্রতিবেশী কালুর। হারধনের এই উন্নতির কারণ কি? সে তো আমার চেয়েও গরিব ছিল। নিশ্চয়ই কোনো জাদুর ব্যাপার আছে। ও হো, এই সেই লাঙল। দেখতে তো সাধারণই লাগছে, কিন্তু হারধন তো কাল বলছিল এতে নাকি জাদু আছে। এটা চুরি করে নিলে তো আমার ভাগ্য পাল্টে যাবে। হাল চালা, লাঙল চালা, সব থেকে দামি ফসল ফলিয়ে দে। আমাকে গ্রামের সবচেয়ে ধনী লোক বানিয়ে দে। সে ভাবল এক রাতেই তার জমিতে সোনাদানার ফসল ফলে যাবে। লাঙল চুলতে শুরু করে, কিন্তু ফসলের বদলে মাটি থেকে শুধু শুকনো ঘাস আর কাঁটা ঝোপ বেরিয়ে আসে। মাটি কেঁপে ওঠে, আকাশ কালো হয়ে যায়। লাঙলটি কালুকে ধাক্কা দিয়ে দূরে ফেলে দেয়। ও, কি হলো এটা? কেন ভালো ফসল হলো না? মূর্খ, আমি সরল কৃষককে বলেছিলাম এই লাঙল শুধুমাত্র সৎ উদ্দেশ্যে ব্যবহার করা যাবে। লোভ আর হিংসা দিয়ে এর অপব্যবহার করলে এর ফল এমনটাই হবে। তোমার লোভের শাস্তি তুমি পেয়েছ। এই লাঙলের জাদু তোমার জমিতে আর কোনো দিন ভালো ফসল হতে দেবে না, আর এই লাঙল এর আসল মালিকের কাছেই ফিরে যাবে। বনদেবী, আমার ক্ষমা করুন। আমি লোভের বশে ভুল করেছি। আরে, লাঙ্গলটা এইখানে কেন? সেদিন থেকে কালু তার লোভ ত্যাগ করল এবং হারধনের কাছ থেকে সততার শিক্ষা নিল। হারধন ভাই, আমাকে ক্ষমা করে দিও। আমি তোমার লাঙল চুরি করেছিলাম। আমি লোভের বশে সব হারিয়ে ফেলেছি। বনদেবী আমাকে শাস্তি দিয়েছেন। আমি বুঝতে পেরেছি সততাই সব থেকে বড় সম্পদ। ঠিকই বলেছ কালু, আমি তোমায় ক্ষমা করে দিলাম। কিন্তু মনে রেখো, শুধু পরিশ্রম আর সততাই আমাদের জীবনে আশীর্বাদ আনে। জাদু শুধু সৎ উদ্দেশ্যেই কাজ করে। পরিশ্রম ও সৎ উদ্দেশ্য নিয়ে কাজ করলে সামান্য জিনিসেও জাদু লুকিয়ে থাকে, আর লোভ করলে সবথেকে বড় সম্পদ ও মুহূর্তের মধ্যে হারিয়ে যায়।